আজ নজরে যে খবর রয়েছে সেই সব দিকে আমাদের নজর থাকবে এবং তার পাশাপাশি দিনভর কি কি হচ্ছে সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হলো দুর্গাপুরে মিষ্টির দোকানে মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে মিষ্টির দোকানে অসুস্থ হয়ে মৃত্যু দুই শ্রমিকের। আপনাদের আবারও জানিয়ে রাখি, দুর্গাপুরে মিষ্টি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, সেখানেই মৃত্যু, মর্মান্তিক ঘটনা এবং সেখানে মৃত্যু দুই শ্রমিকের। যেমনটা জানা যাচ্ছে, দুর্গাপুরের মিষ্টি কারখানায় মর্মান্তিক ঘটনা, সেখানেই মৃত্যু অসুস্থ হয়ে দুই শ্রমিকের। কারখানায় অসুস্থ হয়ে মৃত্যু দুই কারিগরের। দুর্গাপুরে মিষ্টি কারখানায় মর্মান্তিক ঘটনা, মৃত্যু হয়েছে দুই কারিগরের এবং অসুস্থ আরও 6 জন, তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত দুই যুবক বাঁকুড়ার বাসিন্দা। দুর্গাপুরের মিষ্টি কারখানায় মর্মান্তিক ঘটনা, মৃত দুই কারিগর। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সই। সঞ্জীব, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে এই ঘটনা? মূলত এখনো পর্যন্ত যেটা পুলিশের তদন্ত এবং মিষ্টি দোকানের মালিকের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে গ্যাস লিক করেই, সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত এই যে ইস্পাত নগরীতে এই যে ঘরে মানে বিজনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে এই ঘটনাটা ঘটে। ওখানে 8 জন রাতের বেলা যেখানে মিষ্টি তৈরি হয়, সেই দোকানের মধ্যেই মানে দোকানের ঠিক গায়েই পেছন দিকে একটা ঘর রয়েছে, যেটাতে খোলা অবস্থা রয়েছে। সেইখানে তারা রাতের বেলা শোন, এবং কালকেও সেই একইভাবে তারা সেখানে ঘুমিয়েছিলেন। এবং যেটা জানা গেছে যে এই সকালবেলা এক মিষ্টির কারিগর তারা ফোন করেন মালিককে এবং চলে আসেন, এসে দেখেন 8 জনই প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। যে 8 জন ওখানে শুয়েছিলেন যারা ওই দোকানের কর্মী, মিষ্টি দোকানের কর্মী। এবং গতকাল একটু দেরি করে যারা ঘুমিয়েছিলেন, অনেক মিষ্টির অর্ডার ছিল বলে জানা যাচ্ছে বড়দিন উপলক্ষে। তারপরে তাদেরকে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে নিয়ে গেলে ডাক্তার দুজনকেও সেখানে মৃত বলে ঘোষণা করে এবং বাকি 6 জন এখনো পর্যন্ত ভর্তি রয়েছে। তবে এদের মধ্যে যে 2 জন মারা গেছেন তাদের নাম জানা গেছে। দুজনই বাঁকুড়ার বাসিন্দা, 2 যুবক, অতনু রুইদাস এবং বিধান রুইদাস, এবং তাদের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থলে বিজন ফাঁড়ির পুলিশ আসে, দুর্গাপুর থানার পুলিশ আসে, এসে তদন্ত শুরু করেছে যে সিলিন্ডার কিভাবে লিক হলো বা অন্য কোনো কারণ আছে কিনা, সমস্ত কিছুটাই তদন্ত করে দেখা হচ্ছে। তবে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী যে সিলিন্ডারের থেকে যেহেতু যখন দরজা ভাঙা হয় বা দরজা খোলা হয় তখন সিলিন্ডারের ভেতরে যে সিলিন্ডারের গ্যাস, মানে গ্যাস সিলিন্ডার থেকে যে গ্যাস বেরোচ্ছে, একটা গ্যাসের গন্ধ, ঘরে ঝাঁঝালো গন্ধ ঘরের মধ্যে পাওয়া যায়। তো একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারতো, যদি কোনো রকম ভাবে আগুন জ্বলতো তাহলে এটা বিস্ফোরণ ঘটতে পারতো। তো সমস্ত কিছু তদন্ত হচ্ছে, কিন্তু যেহেতু বড়দিনের এই একটা আনন্দের দিনের মৃত্যু, মানে দুজনের মৃত্যুর ঘটনা মিষ্টি দোকানের, এটা একটা শোকের ছায়া এলাকায় নেমে এসেছে। একেবারে সঞ্জীব, দুই শ্রমিকের, দুই কারিগরের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। দুই কারিগরই বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্গাপুরের মিষ্টি কারখানায় মর্মান্তিক ঘটনা, মৃত দুই কারিগর। এবার নজর রাখবো হুগলির দিকে। হুগলির ক্ষেত্রে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে বন্ধ করা হয়েছে এই অবৈধ নির্মাণ। যেমনটা জানা যাচ্ছে, পুকুর ভরাট করে এই অবৈধ নির্মাণের অভিযোগ করেছেন এলাকাবাসীরা এবং গ্রামবাসীদের সেই বিক্ষোভের জেরে বন্ধ করা হয়েছে কাজ। হুগলির ঘটনা, অবৈধ নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরেই বন্ধ করা হয়েছে কাজ। হুগলির চণ্ডীতলার হরিসভা এলাকার ঘটনা, অবৈধ নির্মাণের অভিযোগে বিক্ষোভ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপু সাঁতরা। পাপু, ঠিক কি অভিযোগ গ্রামবাসীদের? একেবারে দেখো, যেটা অভিযোগ আছে, এটি একটি রাজ্য সড়কের গায়ে অবস্থিত এই যে পুকুরটি, যে পুকুরটিতে কিন্তু মূলত বলা যায় বেশ কয়েকটি গ্রামের জল নিকাশির যে ব্যবস্থা, সেই জল নিকাশি এই পুকুরে এসে পড়ে এবং পুকুরে ভর্তি হওয়ার পর সেই জল মাঠের ওপর দিয়ে বেরিয়ে যায়। মূলত এই যে জল নিকাশির যে সামনে, সেটাকে কিন্তু বন্ধ করে নির্মাণ কাজ চালাচ্ছিল রাতের অন্ধকারে এবং গ্রামবাসীরা সেটা দেখতে পায় এবং আজ সকালে সেখানে গিয়ে কিন্তু গ্রামবাসীরা জড়ো হন, হয়ে কিন্তু সেই কাজের নির্মাণ কিন্তু বন্ধ করে দেয়। একেবারে গ্রামবাসীরা যে অভিযোগ টানছে, কয়েকদিন যাবৎ যে সরকারি যে ছুটি চলছে এবং যেখানে যে ঘটনা ঘটছে তার উল্টো দিকে কিন্তু একেবারে পঞ্চায়েত ভবন
সেই পঞ্চায়েত ভবনের সামনেই কিন্তু এই ঘটনা। পঞ্চায়েত ভবন ছুটিকে কেন্দ্র করে যে সরকারি আধিকারিকরা আসতে পারবেন না বা সেইটাই মনোবৃত্তি করে কাজটা করছে, এমনটাই কিন্তু গ্রামবাসীদের অভিযোগ। ঘটনাস্থলে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেয় এবং দেখা যায় যে মিস্ত্রিরা বাধ্য হয়ে কিন্তু সেই লোহা রড থেকে আরম্ভ করে যাবতীয় সরঞ্জাম কিন্তু তুলে নিয়ে যায়। এ বিষয়ে যখন আমরা পঞ্চায়েত প্রধানকে যখন জিজ্ঞাসা করি, পঞ্চায়েত প্রধান কিন্তু একেবারেই এই কথা স্বীকার করেন। তিনি বলেন যে এইরকম কোনো কাজে কিন্তু পঞ্চায়েত অনুমতি চায়নি, তার জানা নেই এবং এরকম নির্মাণ কিন্তু তারা নিজে ব্যক্তিগতভাবে কিন্তু একেবারেই। বাপু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের আবারও জানিয়ে রাখি, অবৈধ নির্মাণের জেরেই এই বিক্ষোভে গ্রামবাসীদের। এখন সময় একটা ছোট্ট বিরতির। আরো খবর নিয়ে ফিরছি। আজ নজরে যে খবর, আজ দিনভর ছুটির আমেজে মেতেছে শহরবাসী এবং আমরা সকাল থেকেই দেখছি যে রাজ্যের একাধিক জায়গায় পর্যটন ক্ষেত্র একদিকে যেমন, তার পাশাপাশি বিভিন্ন পিকনিক স্পটগুলোতেও কিন্তু জমেছে পর্যটকদের ভিড় এবং সেই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের তিনজন প্রতিনিধি রয়েছেন। একদিকে রয়েছেন শুভঙ্কর মণ্ডল চিড়িয়াখানা থেকে, অন্যদিকে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, সে টাকি থেকে রয়েছেন। একেবারে আমরা সরাসরি চলে যাব তাদের সঙ্গে, তাদের কাছে। তারা রয়েছেন আমাদের সঙ্গে এবং আমরা প্রথমেই তাদের সঙ্গে কথা বলে নেব এবং তারা যেখান থেকে রয়েছেন সেখানে আমরা চলে যাব। প্রথমেই যাব আমি চিড়িয়াখানায়, যেখানে রয়েছেন শুভঙ্কর মণ্ডল, সেখানে চলে যাব। কি চিত্র এখন দেখতে পাচ্ছ সেখানে শুভঙ্কর? দেখো, 25শে ডিসেম্বর অন্যান্য বছর চিড়িয়াখানায় যেরকম ভিড় হয়, এবছর কিন্তু স্বর্ণালী কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে শীতের যে আমেজ থাকে, একটা কনকনে ঠান্ডা থাকে এবং যেরকম ভিড় থাকে কনকনে ঠান্ডা তো সেরকম ভাবে নেই। তবে হ্যাঁ, অবশ্যই শীত আছে। তবে সকাল সকাল এই মুহূর্তে চিড়িয়াখানা কিছুটা হলেও ফাঁকা, কেননা পশু পাখির যে এনক্লোজারগুলো রয়েছে সেখানে মানুষের ভিড় ততটা না হলেও বেলা বাড়লে সে ভিড় কিন্তু কিছুটা হলেও বাড়বে বলেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছে। কেননা এই দিনগুলো মূলত 25শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, 31শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, এই দিনগুলো মুখ্যত চিড়িয়াখানাতে ব্যাপকভাবে ভিড় হয়, প্রচুর ফুটফল হয় এবং স্বাভাবিকভাবেই কিন্তু আজও সেরকমই ফুটফল হবে বলেই মনে করা হচ্ছে। এবং সেই দিকে তাকিয়ে যারা বিশেষ করে আনন্দ প্রিয়াসী মানুষ, এই দিনগুলোতে তারা বাড়ির পরিবারের লোকজন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে আসেন, চুটিয়ে আনন্দ করেন। এইসব জায়গাগুলোতে সকাল থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে, খাওয়া দাওয়া সামগ্রী নিয়ে এসে চিড়িয়াখানায় চুটিয়ে খাওয়া, আনন্দ উপভোগ করা। শুধু চিড়িয়াখানা নয়, সেই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল, একই সঙ্গে একাধিক কলকাতার যে অ্যামিউজমেন্ট পার্কগুলো রয়েছে তার সংলগ্ন এলাকা, সেই সব জায়গাতে গিয়ে আনন্দ উপভোগ করা। ফলত এই যে বছরের শেষ দিন, চড়ুই ভাতির আমেজ, আনন্দ উপভোগের আমেজ। তবে ঠান্ডা নেই, যেটি আমি বলছিলাম, কেননা কয়েকদিন আগে যে পশ্চিমী ঝঞ্ঝা আবার দেখা দিয়েছিল, তার জেরে কিন্তু শীত কিছুটা হলেও ব্যাহত হয়েছে, শীত বাধাপ্রাপ্ত হয়েছে এবং আকাশ মেঘলা ছিল। স্বাভাবিকভাবে জমিয়ে যে ঠান্ডা পড়া বা যে ঠান্ডা উপভোগ করে আপাপর বাঙালি, সেই ঠান্ডা কিন্তু কোনো জায়গায় মিসিং। ঠান্ডা বা শীত রয়েছে কিন্তু সেইভাবে নেই। বেলা বাড়লে উত্তাপ কিছুটা বাড়বে। একই সঙ্গে চিড়িয়াখানাতেও যারা রয়েছেন, বিশেষ করে ভ্রমণ পিপাসু এবং এই ধরনের জায়গায় ঘুরতে আসা ভালোবাসার মানুষ, তাদের ভিড় কিন্তু আরো বেশি করে এখানে হবে বলেই মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। স্বর্ণালী, একেবারেই। শুভঙ্কর, তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আজকে সারাদিন আমরা দেখতেই পাচ্ছি যেভাবে যে সারাদিন ধরেই কিন্তু চিড়িয়াখানায় মেতেই থাকবে অবশ্যই, এবং পর্যটকদের ভিড়ও কিন্তু সেইভাবেই চোখে পড়বে। সেখানেই আমরা অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। তবে এর পাশাপাশি আমরা আবার অন্যদিকেও একটু নজর রাখবো। আমি যেমনটা বললাম আপনাদের যে এইবার কিন্তু আমরা চলে যাব সরাসরি টাকিতে। সেখানেও কিন্তু রয়েছেন আমাদের প্রতিনিধি এবং সঞ্জিত চক্রবর্তী। আমরা চলে যাব সরাসরি সেখানে। যে সঞ্জিত, এই মুহূর্তে কি ঠিক ছবি দেখতে পাচ্ছে? আমি যেমনটা বলছিলাম আপনাদের যে বড়দিনের সকাল থেকেই কিন্তু একাধিক জায়গা, একাধিক পর্যটন ক্ষেত্র থেকে শুরু করে তার পাশাপাশি সমুদ্র সৈকতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের ভিড়।
একেবারেই বড়দিনের সকাল থেকেই কিন্তু পর্যটকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক ক্ষেত্রে। একদিকে যেমন পিকনিক স্পটগুলোতে আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের ভিড়, তেমনই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী টাকি থেকে। সঞ্জিত, এই মুহূর্তে টাকির ঠিক চিত্রটা কি? টাকিতে কিন্তু সবসময় সারা বছরে কিন্তু পর্যটকদের ভিড় চোখে পড়ে, আজকের দিনে ঠিক কি ছবি চোখে পড়ছে? একেবারে ঠিক, দেখো গোটা বাংলা ফেস্টিভ মুডে রয়েছে, আর টাকি মানে কিন্তু একটা পর্যটকদের কাছে একটা বাড়তি আবেগ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু। বরাবরই টাকির এই ইছামতি অর্থাৎ ওপার বাংলা, তারপরে ভারত বাংলাদেশ সীমান্তে টাকির ইছামতি, এই টাকি পর্যটন কেন্দ্র কিন্তু রাজ্য কেন ভিন রাজ্যে এমনকি বিদেশি পর্যটকরা ভিড় করে। আর 25শে ডিসেম্বর বলতে গেলে তো তুমি জানোই যে এই সময় প্রচুর মানুষের ইতিমধ্যে পর্যটকরা আসতে ঢল নেমেছে টাকিতে। একদিকে যেমন ইছামতির পাড়ে তারা কেক কেটে তারা 25শে ডিসেম্বর পালন করছে, অন্যদিকে আজকে পিকনিক মুডে রয়েছে টাকির বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। একেবারে টাকির ইছামতি নদীতে তুমি সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যেভাবে ভ্রমণ পিপাসু মানুষেরা নৌ বিহারে গেছে, পাশাপাশি পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। আর টাকি কিন্তু বরাবরই একটা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই ইছামতির রাজ টাকি পর্যটন কেন্দ্র যা মানুষের ঢল নেমেছে ইতিমধ্যে। অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় কিন্তু টাকি ইছামতি কিন্তু একেবারে বাড়তি আকর্ষণ রয়েছে। তুমি জানো 25শে ডিসেম্বর এবং নতুন বছরের প্রাককালে আনন্দ একেবারে চেটে পুটে নিতে চাইছে, অর্থাৎ বাংলার যে ফেস্টিভ মুডে যে যারা বাঙালি আছে তারা কিন্তু কোনো রকম ভাবে আবেগ অনুভূতি তারা খামতি রাখতে চাইছে না। আজকে থেকে শুরু হয়ে গেছে ফেস্টিভ মুডে, অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে টাকি পর্যটন কেন্দ্রে বাড়তি আকর্ষণ। ইতিমধ্যে যেমন টাকিতে বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে, মিনি সুন্দরবন থেকে শুরু করে একাধিক জায়গায় পর্যটকরা সেখানে যেতে শুরু করেছে। বিভিন্ন তারা সুন্দরবনের মধ্যে একটি মিনি সুন্দরবন দেখছে, বিভিন্ন সেখানে ম্যানগ্রোভের গাছ রয়েছে, বিভিন্ন রয়েছে। পাশাপাশি টাকির ইছামতি পারে যে একেবারে যে ইছামতি মা ওপার বাংলাদেশ নিজের চোখে একবার চাক্ষুষ করে দেখে নিতে চাইছে টাকি পর্যটকরা। আর ইছামতি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার আশেপাশেও কিন্তু অনেকেই পর্যটকদের ভিড় চোখে পড়ছে। তাদের আজকের দিনের, অর্থাৎ যেহেতু আজকে বড়দিন এবং পরপর কিন্তু 3 দিন অনেকেই ছুটি পেয়েছেন, শনি রবি এবং সোমবার, সেক্ষেত্রে তাদের আজকের কি প্ল্যান সেটা যদি একটু জানাও। আমি তোমার একেবারে সরাসরি আমি টাকির যে ইছামতি পার্কে রয়েছে আমি একটু কথা বলবো। আজকে সারাদিনে আপনার প্ল্যান কি আছে? আমরা কালকে এসেছি, আজকে বেরিয়ে যাচ্ছে। আজকে বোটে করে তারপর আমরা বেরিয়ে যাবো ইছামতির নদীতে। কি দেখলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরা গেছিলাম গোলপাতার জঙ্গলে গেছিলাম, দেন গেছিলাম এখানে যে গয়নার বাস্ক শুটিং হয়েছে ওখানে গেছিলাম, আর রামকৃষ্ণ মিশন গেছিলাম। এইসব দেখে প্রাচীন বাড়িগুলো কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। আমরা রাজবাড়ি ঘোষ যে দালান বাড়িতে পুজো হয় সেটা দেখেছি, খুব ভালো লেগেছে। আজকে দেখতে চাই, আমরা বোটে করে গিয়ে দেখতে চাই, খুব সুন্দর লেগেছে। সন্ধ্যালি শুনলে আমি আরো একজনের সাথে কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এখন ফেস্টিভ মুডে রয়েছে টাকি যারা পাড়ে বাসিন্দা, সকাল থেকে ছবি দিয়ে নৌকা বিহারে যাবে। এই যে ওপার বাংলাদেশ কেমন আবেগ, কতটা অনুভূতি রয়েছে? হ্যাঁ, আমরা তো দেখছি ওপার বাংলা এখান থেকে, আমরা তো কোনোদিন দেখিনি এরকম ভাবে নিজের চোখে। তাই আজকে এবার যে দেখছি খুবই ভালো লাগছে। ওপারটা দেখে যে বোটিং গুলো আরো ভালোভাবে দেখতে পাবো। হ্যাঁ, আমরা ওখান থেকে দেখলাম যে আমরা দেখছি সবাই একটা গাড়ি দেখা যাচ্ছে, তাতে আমাদের এত উৎসাহ লাগছে যে একটা গাড়ি দেখতে পাচ্ছি, ওপারের বাংলাদেশের গাড়ি দেখতে পাচ্ছি, ভালো লাগছে খুব। সারাদিনের মেনু কি আছে? এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য, কফি খাবো, আর কি খাবো জানি না। এখন সবাই এক এক রকম এক একটা আইটেম খাবো, আমরা তাই যাচ্ছি। এখন ফেস্টিভ মুডে রয়েছে, সারাদিনের বাংলাদেশ সেই নিজের চোখে চাক্ষুষ করে দেখা একেবারে কিন্তু আবেগ রয়েছে পর্যটকদের। সারাদিনের মেনু তারা ধাপে ধাপে বলতে চাইছে, কফি দিয়ে শুরু হয়েছে, তারপরে একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো সঞ্জিত। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দর্শকদেরও একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে ইতিমধ্যেই 3 জন প্রতিনিধি 3 জায়গা থেকে রয়েছেন। একদিকে যেমন আমরা দেখালাম চিড়িয়াখানার ছবি আপনাদের, তেমনই কিন্তু তার পাশাপাশি কিন্তু টাকির ছবি দেখালাম আপনাদের, এবং এরপরেই কিন্তু আমরা আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের 3 জায়গা থেকে, এবং সেখানেই কিন্তু তারা যেখানে যেখানে রয়েছেন অর্থাৎ চিড়িয়াখানা এবং তার পাশাপাশি টাকি, সেখানের ছবি কিন্তু আপনাদের আমরা দেখালাম। এর পরেও অবশ্যই আমরা আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
ফিল্ম বিরতির পর এবং যেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম যে আজ বড়দিন এবং সকাল থেকেই দেখা যাচ্ছে একাধিক জায়গায়, রাজ্যের একাধিক জায়গায়, সেটা পিকনিক স্পট হোক বা যে কোনো সমুদ্র সৈকত, তার পাশেই কিন্তু পর্যটকদের ভিড় চোখে পড়ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি, উলুবেড়িয়ার প্রতিনিধি আক্তারুল খান। আমরা সরাসরি চলে যাব সেখানে। আক্তারুল, কি ছবি দেখতে পাচ্ছ? আজকে যেহেতু বড়দিন এবং পরপর 3 দিনের একটা ছুটি পেয়েছে মানুষ, এবং আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো তার কি ছবি? হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে এই শ্যামপুরের গড়চুমক। এই গড়চুমকে আজকে বড়দিন উপলক্ষে সকাল থেকেই পর্যটকরা আসছে। তবে এখন যেহেতু সকাল 10টা বেজে 10:30 বাজতে চলেছে, এখন সেভাবেই পর্যটকরা আসছে না। তবে আরেকটু বেলা বাড়লে পরে এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের যে ভিড় বাড়বে এটা কিন্তু একেবারে বলাই চলেছে। কেন বিগত বেশ কয়েক বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, বিভিন্ন যে ছুটির দিনগুলি থাকে, রবিবার থেকে শুরু করে সমস্ত দিনই এই যে ছুটির শীতের দিনেতে এই দামোদরের পাড়ে পিকনিকে মেতে ওঠে। এবছরের সব থেকে আরো একটা বড় আকর্ষণ হচ্ছে যে গড়চুমকের যে পর্যটন কেন্দ্রের যে মিনি জু, সেই চিড়িয়াখানা এবার খুলে হয়েছে। তবে যত বেলা বাড়লে পরে আরো পর্যটকদের ভিড় বাড়বে এটা কিন্তু একেবারে বলাই চলে। তবে এখন সবে মাত্র সকাল 10টা 10:30 বাজে, এখনো পর্যন্ত সেভাবে পর্যটক না আসলো। তবে বেলা যত বাড়বে তত পর্যটকের সংখ্যা বাড়তে থাকবে। তবে ইতিমধ্যে বেশ কিছু পর্যটক আসতে শুরু করেছে, চড়ুই ভাতিতে মেতে উঠেছে। 8 থেকে 80 সকলেই যে শীতের আমেজকে গায়ে মেখে পিকনিকে মেতে উঠেছে। স্বর্ণালী। অর্থাৎ আক্তারুল, তুমি যেমনটা বলছো যে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ভাবে পর্যটকদের ভিড় চোখে পড়ছে না এখনো কল্যাণীতে। তবে হয়তো আরো বেলা বাড়লে সেই মতো করে পর্যটকরা আসবেন। তবে তোমার কি মনে হচ্ছে যে মানে কত পর্যটকের ভিড় জমতে পারে? যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক জায়গায় কিন্তু পর্যটকের ভিড়ে একেবারে জমজমাট সেই ক্ষেত্রগুলি। কল্যাণীতে ঠিক কতটা পর্যটক আসতে পারে? সেটা কি অন্যান্য বছরের তুলনায় এবছরে কিছুটা হলেও রেকর্ড ছাপাতে পারে? একদমই এটা কল্যাণী নয় কি সোনালী, যেটা বলে যে উলুবেড়িয়ার যে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র যে গড়চুমক, এখানে প্রতি বছরই এই শীতের আমেজে 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস ভোর পুরো পর্যটকদের ভিড় থাকে। তবে এখানে যেটাকে দেখতে পাওয়া যায় বেলা 11টার পর থেকেই পর্যটকরা আস্তে আস্তে ভিড় জমায়। তবে ইতিমধ্যে বহু পর্যটক আসতে শুরু করেছে, তারাই পিকনিকে মেতে উঠেছে। তবে আরো বেলা যত বাড়বে, বেলা 11টার পর থেকে পর্যটকরা আরো পুলিশের পক্ষ থেকে কড়াভাবে নজরদারি চলছে যে কোনো রকম ডিজে যাতে বক্স না চলে। সেই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো রকম ডিজে বক্স চলছে না, নদীপথে পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। একেবারে আক্তারুল, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ বড়দিন যেহেতু একেবারে ফেস্টিভ মুডে কিন্তু রয়েছেন শহরবাসী। একদিকে যেমন কল্যাণীর চিত্র আপনাদের দেখাচ্ছি, তেমন তার পাশাপাশি কিন্তু আরও 3 জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। একদিকে যেমন চিড়িয়াখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, এরপরে কল্যাণী থেকে কিন্তু রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। আমরা একেবারে সরাসরি চলে যাব তার কাছে। সুবল, এই মুহূর্তে তুমি কল্যাণীতে রয়েছো এবং কল্যাণীতে কিন্তু আমরা দেখতে পাই যে অন্যান্য বছরেও কিন্তু এই দিনগুলোতে অর্থাৎ বড়দিন এবং তার পাশাপাশি বর্ষ শেষের দিকটাতে ভিড় কিন্তু অনেকটাই হয় পর্যটকদের। এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, গতকাল রবিবারও কিন্তু প্রচুর ভিড় উপচে পড়েছিল। আজকে বিশেষ দিন, বড়দিন 25শে ডিসেম্বর। বহু দূর দূরান্ত থেকে বাচ্চাদের সঙ্গে নিয়ে তারা কিন্তু এই লেক পার্কে আসছেন কিছু মানুষ যারা এখানে বনভোজন করছেন। এখানকার যে সমস্ত রাইডিংগুলো আছে, টয় ট্রেন, তারপরে বোটিং এবং অন্যান্য যে সমস্ত রাইডিং বা দেখার জিনিস আছে সেগুলোও তারা দেখবেন এবং সারাদিন ধরে আনন্দ করবো। আমরা কথা বলে নেব। এখানেই এসছেন যারা পিকনিক করতে তাদের পরিবারকে নিয়ে। হ্যাঁ, আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি বড়নগর থেকে। বড়নগর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি মূলত পিকনিক উদ্দেশ্য না আরো কিছু? না, পিকনিক উদ্দেশ্য। তারপরে এখানে স্পটটা খুব সুন্দর। আমাদের এই প্রথম আসা এখানেতে বিভিন্ন কিছু জিনিস আছে, টয় ট্রেন আর দোল্লা ফোল্লা কিছু আছে, বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করব, এই জন্য আরো বেশি আসা। আজকে সারাদিনের প্রোগ্রাম, এখানে রান্না বান্না, এখানে খাওয়া দাওয়া দিয়ে এবার আমরা সোজা বাড়ি গিয়ে আবার ওখানে একটু হই হল্লা করে তারপর যে যার বাড়ি। সকাল থেকে তোমরা এখানে কি কি দেখলে বা কি কি দেখার ইচ্ছা আছে? নমস্কার, আমি বামেলা।
আমরা কলকাতা থেকে আসছি, সকাল থেকে নয়, আমরা এই সকাল 9টা নাগাদ পৌঁছলাম। তো এখানে এসে যে আমরা যারা কলকাতাবাসী তাদের কাছে এটা শহর ঠিকই, কিন্তু এখানকার যে গ্রাম্য পরিবেশের সৌন্দর্য সেটা আমাদের মতো শহরবাসীর কাছে খুবই প্রিয়। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ, মানুষজন, চারপাশের এত সুব্যবস্থা যেটা সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে। তারপরেও দেখছি প্রকৃতির নানান ব্যাপার। এখানটা একটা খুব বড় ঝিল রয়েছে, এখানকার বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা, একটা বড় পার্ক রয়েছে, একটা টয় ট্রেন রয়েছে। সারাদিন আমাদের তো এইভাবেই বিভিন্ন রকম রাইডিংগুলো চড়ার ইচ্ছে আছে, একটা বুলেট ট্রেন আছে ওটাও চড়ার ইচ্ছে আছে, বিভিন্ন জায়গাগুলো পাশাপাশি ঘুরে দেখার ইচ্ছা আছে। সর্বোপরি কথা, আমরা যে জায়গাটায় এসছি, ডক্টর বিধানচন্দ্র রায়ের তৈরি কল্যাণী শহর, সত্যি অপূর্ব। যে শহরটা হয়তো কলকাতার দিক থেকে অনেকটাই দূরে, কিন্তু দূরে হলেও এত সুন্দর সুব্যবস্থা, এত মানুষজনের সুন্দর ব্যবহার, এত প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। আমরা সারাদিন এখানে খুব আনন্দের সহিত, আজকের যেহেতু একটা খুব স্পেশাল দিন আমাদের কাছে, যীশু খ্রিস্টের জন্মদিন, বড় দিন, সবার কাছেই আনন্দের। তো সবাই যে যার মতো করে ঘুরুক, আনন্দ করুক, মজা করুক। আমরাও সবাইকে নিয়ে ঘুরবো, মজা করবো, আনন্দ করবো। হ্যাঁ, দেখো তুমি শুনলে যারা এখানে ঘুরতে এসছে, এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, যেভাবে যে পার্কটার মধ্যে প্রচুর গাছ এবং তার সঙ্গে একটা ঝিল, তারপরে কিন্তু বিভিন্ন রাইডিং এবং সত্যি তো বাচ্চাদের কিন্তু খুবই আকৃষ্ট করে এই জায়গা। শুধু 25শে ডিসেম্বর নয়, সারা বছরই মানুষ আসে। তবে 25শে ডিসেম্বর উপলক্ষে কিন্তু কল্যাণী লেক পার্কে এখন পিকনিক করা সহ বাচ্চাদের নিয়ে ভ্রমণ রাইডিং এ চড়ানো। কল্যাণীতেও কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু ভিড় পর্যটকদের চোখে পড়ছে। এবং শুধু তাই নয়, আপনাদের আবারও জানিয়ে রাখি যে আমাদের কিন্তু প্রথম থেকেই চারদিকে চোখ রয়েছে, অর্থাৎ চিড়িয়াখানায় একদিকে যেমন আমাদের প্রতিনিধি রয়েছেন শুভঙ্কর মণ্ডল, এবং তার পাশাপাশি অন্যান্য দিকেও অবশ্যই আমাদের নজর রয়েছে, কিন্তু আরও এর পাশাপাশি অন্যান্য খবরও রয়েছে। ফিরছি অন্যান্য খবর নিয়ে, এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। সকাল থেকেই ছুটির আমেজ রাজ্য জুড়ে, এবং সেই চিত্রই আমরা আপনাদের দেখাচ্ছি। একদিকে বিভিন্ন জেলার চিত্র যেমন আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি বিভিন্ন পিকনিক স্পটেও কিন্তু পর্যটকদের ভিড় জমেছে ইতিমধ্যেই। এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেখানের চিত্রটা ঠিক কি? আমরা যেমন দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পর্যটকদের ঠিক থেকে ভিড় চোখে পড়ছে, এখানের চিত্রটা ঠিক কেমন? দেখো সোনালী, বহরমপুরের এই পাশেই যে লালবাগ এবং লালবাগের যে হাজারদুয়ারি, সে হাজারদুয়ারিতে সকাল থেকেই পর্যটকদের ভিড় শুরু হয়েছে। কারণ তুমি জানো আজকে বড়দিন, আর এই বড়দিনের দিনটাকে কেউই মিস করতে চাইছে না, যার ফলে পরিবারের সকলেই একসঙ্গে বেরিয়েছে, দূর দূরান্তের পর্যটকরাও এসেছেন। এবং এই যে হাজারদুয়ারি 1837 খ্রিস্টাব্দে হুমায়ুন যা 80 ফুটের একটি প্রাসাদ তৈরি করেছিলেন। সেই প্রাসাদ 900টি দরজা ছিল এবং 100টি দরজা ফলস, যার ফলে হাজারদুয়ারি বলা হয়। এবং এই হাজারদুয়ারি মিউজিয়াম, যেখানে ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন রয়েছে, বিভিন্ন নবাবদের তরবারি থেকে অস্ত্রের সরঞ্জাম সহ বিভিন্ন জিনিস, অর্থাৎ নবাবরা সেই সময় যে সমস্ত জিনিস ব্যবহার করতেন, বর্মা ব্যবহার করতেন, ঢাল সহ বিভিন্ন জিনিস রয়েছে যখন এই মিউজিয়ামে, যার ফলে দেখার জন্য প্রচুর মানুষ আসেন। লক্ষাধিক মানুষের ভিড় হয় এই লালবাগের হাজারদুয়ারিতে। আজকেও সেই শুরু হয়েছে, কারণ আজকে বড়দিন, আর এই বড়দিনের দিনটাকে সবাই উপভোগ করতে চাইছেন। শীতের সকাল থেকেই তুমি দেখতে পাচ্ছ যে পেছন দিকে আমার প্রচুর পর্যটক রয়েছে এবং এই পর্যটকরা সকাল থেকেই আসছেন। বলছি, আপনি একটু আমরা কথা বলার চেষ্টা করব। আপনি কি হাজারদুয়ারি দেখলেন? হ্যাঁ, দেখলাম হাজারদুয়ারি, খুবই ভালো লাগলো। এতদিন ইতিহাসের বইতে পড়েছি, আজকে চাক্ষুষ করলাম, ভালো লাগলো। আমি বারাসাত, উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত থেকে আসছি। অন্য জায়গায় গেলেন না বড়দিন, কেন হাজারদুয়ারিতে কেন? এই জায়গাটা দেখা ছিল না, এবং যেহেতু দুদিন পর পর ছুটি পেলাম, রবি সোম, ওর জন্য এই জায়গাটাই সিলেক্ট করলাম। অর্থাৎ সোনালী, বুঝতেই পারছো যে বারাসাত থেকে এসছেন, এবং বারাসাত থেকে শুধু নয়, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই হাজারদুয়ারিতে আসেন, হাজারদুয়ারিতে পর্যটকদের ভিড় হয় এবং তারা হোটেলে থাকেন,
কেউ একদিন পরে চলে যাও, কেউ দুদিন পরে চলে যান। এবং এই হাজারদুয়ারি দেখার জন্য সকাল থেকে আজকে যেমন ভিড়, তেমনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো পর্যটকদের ভিড় বাড়বে। আমি একটু দেখানোর চেষ্টা করব স্বর্ণালী, যে আমার বাম দিকে যেমন ইমামবাড়া, তেমনি প্রচুর পর্যটক এখন আসছে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পর্যটক এখানে রয়েছেন যারা ঢুকছেন গেট দিয়ে, এবং টিকিটের দাম একটু বাড়ানো হয়েছে, 25 টাকা টিকিট, আর সেই 25 টাকার টিকিট দিয়েই ঢুকছেন প্রত্যেকে। এবং এই মিউজিয়াম দেখার পাশাপাশি লালবাগে যে আরো পর্যটন কেন্দ্র রয়েছে, আরো বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে, সেই সমস্তগুলো দেখার জন্য পর্যটকরা এসেছেন। পাশাপাশি লালবাগের এই হাজারদুয়ারি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে যেহেতু যেমনটা আবহাওয়া দপ্তর কিন্তু বলেছিল যে বড়দিন থেকে শুরু করে তারপরেও কিছুদিন পর্যন্ত কিন্তু সেরকম ভাবে শীত থাকবে না কোথাও গিয়ে, তো তোমার কি মনে হচ্ছে, তুমি যদি একটু পর্যটকদেরও জিজ্ঞাসা করো যে তাদের কেমন লাগছে, তারা কি কোথাও গিয়ে এই শীতটাকে মিস করছেন? একটু বলছি, যেটা আপনার পর্যটকদেরকে জানার চেষ্টা করব, যে যারা এসছেন, বলছি আজকে কি ঠান্ডা আছে একটু না কম? না, আগের তুলনায় মনে হচ্ছে একটু কমই আছে। কম আছে, একটু কম ঠান্ডা লাগছে। কম ঠান্ডা লাগছে। তো কি মিস করছেন ঠান্ডাকে? ঠান্ডা তো মিস তো করছি, কারণ ঠান্ডার সময় যদি ঠান্ডা না পাওয়া যায় তাহলে একটা সেই অনুভূতিটা আমরা পাচ্ছি না। অনুভূতিটা পাচ্ছেন না। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি নদিয়া থেকে। নদিয়া থেকে সপরিবারে? হ্যাঁ, সপরিবার বলতে আমি কিছু বাচ্চা নিয়ে এসেছি, আমার স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, স্টুডেন্ট। তো ঠান্ডা কম। সোনালী, বুঝতেই পারছো স্বাভাবিকভাবেই যে একটু ঠান্ডা কম, এবং সত্যি ঠান্ডা একটু কম। আজকে কিন্তু 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভিড় করছেন, সেখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্টসরাও রয়েছেন। তুমি যদি তাদের সঙ্গেও একটু কথা বলো যে তাদের কেমন লাগছে বড়দিনের দিনে বেরিয়ে, ছুটি কাটাতে বেরিয়ে। আমরা একটু চেষ্টা করব, অনেক খুদেও আসছে। বলছি তোমরা কোথা থেকে আসছো? কোথা থেকে? আমরা গাছা থেকে। গাছা থেকে। কোথা থেকে? গাছা। তোমরা স্টুডেন্ট? আচ্ছা, তো স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্ট, তাদের ঝোঁকটা বেশি হচ্ছে নবাব প্যালেস দেখার, অর্থাৎ হাজারদুয়ারি দেখার। তারাও ক্যামেরার সামনে কেউ আসছেন, কেউ চলে যেতে চাইছেন, যাতে লম্বা লাইনে না দাঁড়াতে হয়, এবং লম্বা লাইনে দাঁড়াতে তাদের কষ্ট হবে, যার ফলে তারাও রয়েছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে ছোট থেকে বটে ছাত্রছাত্রী তো আছেই, পাশাপাশি দূর দূরান্তের পর্যটকরা এই লালবাগের হাজারদুয়ারিতে যারা ভিড় করছেন, আমরা একটু জানার চেষ্টা করব যারা পর্যটক আছেন, যে সমস্ত পর্যটক আসছেন। আপনারা দিদি, আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন ভাই আপনারা? বেতাই। হ্যাঁ, বেতাই। একটু দাঁড়ান না, ছেলে ধরছে তো, ছেলে ধরছে তো এত। আপনারা কোথা থেকে আসছেন দিদি? আমরা এসেছি লোহাগাছা থেকে। হ্যাঁ, লোহাগাছি মানে কোথায়? লোহাগাছা হচ্ছে বেথুয়া পরের স্টপেজ হচ্ছে লোহাগাছা। কি ছাত্রছাত্রী নিয়ে এসেছেন? না, আমার বাচ্চা যারা পড়ে, অনেক বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। ঘুরতে এসেছেন? কোন স্কুল এটা? এটা কোন স্কুল না, এটা হচ্ছে পাড়ার, মানে বাচ্চারা যে টিউশন পড়ে তাদের। আচ্ছা, ছাত্র, তোমরা বেড়াতে এসে কেমন লাগছে তোমাদের? ভালোই লাগছে। ভালোই লাগছে। কি দেখলে? আচ্ছা, এখন শুরু করেনি, আমরা সবাই। আচ্ছা, কি দেখলে? কিছু দেখেছো? হাজারদুয়ারিটা দেখবে, তাই তো? বলছি কেমন লাগছে এখানে নবাব প্যালেসের এখানে এসে? কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। একটু এগিয়ে আসবেন, আমরা আরেকজন পর্যটককে পাচ্ছি। বলছি আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বেথুয়া ডাউরি থেকে। কি নবাব প্যালেস দেখেননি এর আগে? এর আগে দেখেছি, কিন্তু আজকে ছুটির দিন তো আজকে হ্যাঁ বারবার আসতে ইচ্ছে করে। আর ভিতরের মিউজিয়ামের ভিতরটা দেখতে খুব ভালো লাগে, বারবার দেখেও মন ভরে না, ওই জন্য বারবার ছুটির দিনে চলে আসি। সপরিবারে এসেছেন? হ্যাঁ, সবাই মিলে এসেছি। আজকে থাকবেন না চলে যাবেন? চলে যাব, আমাদের হ্যাঁ কাছেই তো বাড়ি। ঠিক। অর্থাৎ স্বর্ণালী, দেখো যে যারা কাছাকাছি জেলার, অর্থাৎ বেথুয়া, নদিয়া বা রানাঘাট, তারা যেমন ফিরে চলে যাচ্ছেন, তেমনি যে সমস্ত পর্যটক দূর দূরান্তের, তারাও কিন্তু এই লালবাগের পাশাপাশি যে হোটেল এবং বহরমপুরে যে প্রচুর হোটেল রয়েছে, সেই সমস্ত এলাকাতেও তারা থেকে যান। এবং দিনটিকে যেমন রাজ্যের একাধিক জায়গায় ভিড় চোখে পড়ছে, তেমনই মুর্শিদাবাদের হাজারদুয়ারি, সেখান থেকেও কিন্তু একইভাবে পর্যটকদের ভিড় চোখে পড়ছে। এবং 8 থেকে 80 সকলেই কিন্তু মেতে রয়েছেন এই বড়দিনের ছুটি কাটানোতে। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যেহেতু তারা দুদিন পর ছুটি পেয়েছেন, রবিবার এবং সোমবার, সে কারণে কিন্তু পর্যটকদের ছুটির ক্ষেত্রে একটা বাড়তি উন্মাদনা চোখেই পড়ছে। এবং অবশ্যই আমরা আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
ছুটির আমেজে রয়েছে রাজ্যবাসী এবং সকাল থেকেই বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন পিকনিক স্পট থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেই ঠিকঠিকে করছে পর্যটকদের ভিড়। যতই বেলা বাড়ছে ততই কিন্তু এই ভিড় ক্রমশই বাড়ছে এবং সেই চিত্রই আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিনিধিরা কিন্তু তুলে ধরছিলেন। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ইকো পার্ক থেকে দেবভূম সরকার। আমরা সরাসরি চলে যাব তার কাছে। দেবভূম, এই মুহূর্তে ঠিক কি চিত্র দেখতে পাচ্ছ তুমি? যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে পর্যটকদের ভিড় কিন্তু একে একে অন্যান্য জায়গায় ভীষণভাবেই চোখে পড়ছে, ইকো পার্কে ঠিক কেমন চিত্র? স্বর্ণালী, প্রথমে তোমাকে 25শে ডিসেম্বরের অনেক বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং মেরি ক্রিসমাস জানাই, এবং আমার যারা সহকর্মীরা আছেন তাদেরকেও মেরি ক্রিসমাস জানাই, এবং এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকদেরও মেরি ক্রিসমাস জানাই। তুমি জানো যে 25শে ডিসেম্বর মানেই হচ্ছে বড়দিন, এবং বড়দিন মানেই বাচ্চাদের একটা উন্মাদনা থাকে, এবং বাচ্চাদের উন্মাদনার কথা প্রথমেই মাথায় এলে যে পার্কের নাম প্রথম মনে পড়ে সেটা হচ্ছে নিকো পার্ক। সল্টলেকের এই নিকো পার্ক সেক্টর 5-এ অবস্থিত, এবং সেখানেতে বিভিন্ন জয় রাইডস আছে। পার্ক কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে আজকে সকাল 10টা থেকে কিন্তু পার্ক খুলে দেওয়া হয়েছে, এবং 9:30 থেকে তারা বলছেন যে 9টার থেকে কিন্তু বাচ্চারা চলে এসেছিলেন এই পার্কে টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারের লম্বা লাইন আমরা দেখতে পেয়েছি, এবং 10টা থেকে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এই পার্কে। এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে দূর দূরান্ত থেকে কিন্তু বাচ্চারা তাদের বাবা মায়েদের সাথে কিন্তু এই পার্কে আসছে, এবং ইতিমধ্যে যেহেতু নিকো পার্কে বিভিন্ন জয় রাইডস আছে, টয় ট্রেন থেকে শুরু করে বিভিন্ন রাইডস আছে, সেই রাইডসটাকে মাথায় রেখেই কিন্তু বাচ্চাদের ভিড় কিন্তু চোখে পড়ছে। নিকো পার্ক কর্তৃপক্ষ যেটা বক্তব্য যে যত বেলা বাড়বে ততই হয়তো ভিড় বাড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব, আমরা একটু কথা বলার চেষ্টা করে দিচ্ছি নিকো পার্ক কর্তৃপক্ষের সাথে। স্যার, একটু যদি চলে আসেন। প্রথমত মেরি ক্রিসমাস আপনাকে। এই যে বাচ্চাদের বিনোদন পার্ক মানে নিকো পার্ক, এই নিকো পার্কে এবছর আপনারা কি ব্যবস্থা করেছেন? আমি রাজেশ সিংহানি, ওয়েলকাম টু নিকো পার্ক অন ক্রিসমাস 2023। এই বছর আমরা পার্কটাকে বিভিন্নভাবে সাজিয়েছি। বিভিন্নভাবে বলতে গিয়ে আমরা জঙ্গল থিম করেছি এবার, যেখানে জঙ্গলটাকে বুঝিয়ে রাখার জন্যই রিকোয়েস্ট করব, ইনফরমেশন দেব বাচ্চাদের কাছে, প্যারেন্টসদের কাছে। লেট আর অ্যানিমালস লিভ, লেট দ্য জঙ্গল বি লাইভ। সুতরাং আমাদের শেরু আমাদের ম্যাসকট, তার সাথে 6টা বন্ধুরা একটা স্টেজ পারফরমেন্স করছে উইথ ট্রাইবাল ডান্স সন্ধেবেলায়। এবং আমরা কিছু রাইডসগুলো নতুনভাবে রিমডেল করেছি, স্পেশালি ফ্যামিলিসদের জন্য, বাচ্চাদের জন্য। আগে ছোট ছোট বাচ্চাদের একটা রাইড ছিল মেরিগো রাউন্ড, ওটাকে আমরা দেখতাম যে প্যারেন্টসরা ডিপ্রাইভ থাকতো। এখন ওটাকে আমরা কনভার্ট করে দিয়েছি ফ্যামিলি রাইডে, আর নাম দিয়েছি অক্টোপাস। খুব সুন্দর রাইড, সবাই এনজয় করছে। বাচ্চারা স্পেশালি এনজয় করছে যখন প্যারেন্টসদের হাত ধরে এনজয় করছে তারা, এটাই আনন্দের ব্যাপার। আর আশা করছি যে আপনারা যখন এইবার পার্কে আসবেন, পার্কটাকে নতুনভাবে পাবেন, এনজয় করবেন। তারা বুঝতেই পারছো নিকো পার্ক কর্তৃপক্ষ যেরকম জানাচ্ছিল যে পার্কে কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে এবং তাদের অভিভাবকদের কথা মাথায় রেখে কিন্তু বানানো হয়েছে, এবং সেখানেতে দাঁড়িয়ে কিন্তু বিধাননগর পুলিশও কিন্তু যথেষ্ট তৎপর যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশের তরফ থেকেও কিন্তু টহলদারি করা হচ্ছে, এবং টহলদারিতেও কিন্তু নিকো পার্ক কর্তৃপক্ষরাও তাদের অফিসারদের রেখেছে যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। কারণ সব মিলিয়ে বলা যেতে পারে বড়দিন পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু একই সঙ্গে ছুটির আমেজে কিন্তু মেতে উঠেছেন সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা পর্যটকরাও, এবং সেই একই রকম চিত্র কিন্তু আমরা দেখলাম নিকো পার্কের ক্ষেত্রেও। এবং অবশ্যই আরো খবর নিয়ে ফিরছি, এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।